আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প সম্ভাবনা এবং এর উত্তরণ সম্পর্কে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের আকাঙ্ক্ষা মানুষকে নিয়ে যায় হিমালয় থেকে সুন্দরবন, পিরামিডের চূড়া থেকে টেমস নদীর তীরে। বাংলাদেশ একটি বৈচিত্র্যপূর্ণ পর্যটন সম্ভাবনাময় দেশ। বাংলাদেশের অর্থনীতিতে পর্যটন একটি বিশাল সম্ভাবনা নিয়ে এসেছে। এখানে কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সাহায্য করেছে। মূলত পর্যটন শিল্পটা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে মানুষ তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে অন্য কোথাও গিয়ে ভ্রমণ করে, যা বিনোদন, ব্যবসা বা অন্যান্য উদ্দেশ্যে হতে পারে। কোনো ভৌগোলিক স্থানকে কেন্দ্র করে যে শিল্প গড়ে ওঠে সেখানে পর্যটকদের আকর্ষণীয় সুযোগ সুবিধা তৈরি করা হয়, তাকে আমরা পর্যটন শিল্প হিসেবে গণ্য করি। পর্যটন একটি বহুমাত্রিক শ্রম ও ঘন শিল্প, সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল এবং বাণিজ্যিক কাজকর্ম হিসেবে এই শিল্পে নিজস্ব গণ্ডি পেরিয়ে বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। মানুষের এই ভ্রমণ আকাঙ্ক্ষা থেকেই পর্যটন শিল্পের উৎপত্তি। পর্যটন শিল্পের ইতিহাস: 1971 সালে পৃথিবীর মানচিত্রে নতুন একটি দেশের জন্ম হয়, সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার পর 27 নভেম্বর 1972 সালে রাষ্ট্রপতির 143 নম্বর আদেশ দ্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশন অর্ডার 1972 জারির মাধ্যমে পর্যটন শিল্পর প্রাতিষ্ঠানিক রূপ পায়। এরপর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিপিসি এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিটিবি, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বিপিসি সংস্থা দুটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। জাতিসংঘের পর্যটন সংস্থা ইউএন ট্যুরিজম, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, পূর্বের নাম ইউএনডব্লিউটিও, কার্যক্রম শুরু করে 1925 সালে। 1975 সালের বাংলাদেশ এই সংস্থার সদস্য হয়। 27 সেপ্টেম্বরকে বিশ্ব পর্যটন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। এখানে বর্তমানে সদস্য রাষ্ট্র 160টা। বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকবৃন্দ এসেছে। তাদের ভিতরে গ্রিসের প্লিনি দ্য এল্ডার প্রথম শতকে, মিশরের ক্লডিয়াস টলেমি দ্বিতীয় শতকে, চীনের ফা হিয়েন পঞ্চম শতকে, হিউয়েন সাং সপ্তম শতকে, মরক্কোর ইবনে বতুতা 1400 শতকে, চীনের মা হুয়ান 1500 শতকে, পর্তুগালের দুয়ার্তে বারবোসা 16 শতকে, ইতালির সিজার ফেডেরিক 17 শতকে, ইংল্যান্ডের র্যালফ ফিচ 16 শতকে, ফ্রান্সের জেবি ভেট্রিনিয়ার এবং অনেকেই আসলে এই শতকে বাংলার আগমন করেন। উল্লেখযোগ্য পর্যটন স্পট: ট্যুর অপারেট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রদত্ত পরিসংখ্যান অনুযায়ী 50 থেকে 60 লাখ মানুষ দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যান। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের হিসাব অনুযায়ী বাংলাদেশের পর্যটন খাতে সরাসরি মানুষের সংখ্যা 15 লক্ষ এবং 23 লাখ মানুষ পরোক্ষভাবে সাথে জড়িত। 40 থেকে 45 লাখ মানুষের কর্মসংস্থান হয় এখানে। কমপক্ষে পর্যটন খাতের আয়তন বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 4000 কোটি টাকা। এবং কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বলয় 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। একটি টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। সুন্দরবন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলা জুড়ে বিস্তৃত। বাংলাদেশের অংশে সুন্দরবনের আয়তন 6017 কিলোমিটার। 6 ডিসেম্বর 1997 সালে এটাকে ইউনেস্কো 798তম স্বীকৃতি হিসেবে, 1 মে 1992 সুন্দরবনকে রামসার কনভেনশনে 560 রামসার স্থান হিসেবে ঘোষণা দেয়। তারপর পাহাড়পুর বৌদ্ধবিহারও একটি গুরুত্বপূর্ণ 300 বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র। 60 গম্বুজ মসজিদও খুবই গুরুত্বপূর্ণ একটি সুলতানি আমলে নির্মিত।
এখন আমাদের বলবো যে পর্যটনে শিল্পের যে সমস্যাগুলো সম্পর্কে আমি এখন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কাগুজে নীতিমালা 1992 সালে যে পর্যটন নীতিমালা তৈরি হয়, 2010 সালে সেটি হালনাগাদ করা হয়। এটিকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে, কিন্তু দীর্ঘ এ সময়ে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। দুর্বল অবকাঠামো, পর্যটন কেন্দ্রগুলোতে মানসম্মত হোটেল, মোটেল, রিসোর্ট, ইকো লজের অভাব রয়েছে। সড়ক, রেল, নৌ, বিমান এবং যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিকায়ন হয়নি। রাজনৈতিক অস্থিরতা, দেশের গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে না ওঠার কারণেও অস্থিরতা দেশের পর্যটন শিল্প বিকাশে বড় সমস্যা। বিভিন্ন সময় হরতাল, মিটিং, মিছিল এর জন্য রাস্তাঘাট বন্ধ থাকে, যোগাযোগ ব্যাহত হয়। তাছাড়া বিভিন্ন অস্থিরতার সময় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়, যা পর্যটন খাতের উন্নয়নের বাধা সৃষ্টি করে। দক্ষ মানব সম্পদের অভাব, পর্যটন শিল্পে দক্ষ প্রশিক্ষিত জনবলের তীব্র সংকট রয়েছে। মানসম্মত গাইড, হোটেল ব্যবস্থাপক, রন্ধনশিল্পী, নিরাপত্তা কর্মীদের অভাব পর্যটকদের সেবার মানের ক্ষতিগ্রস্ত করছে। বহুভাষিক গাইডের অভাব, অপর্যাপ্ত প্রচার ও ব্র্যান্ডিং, আধুনিক বিপণন ও কৌশল, আন্তর্জাতিক পর্যটন মেলায় পর্যাপ্ত অংশগ্রহণ না থাকায় বিশ্বব্যাপী বাংলাদেশের পর্যটন সম্পর্কে সঠিক বার্তা পৌঁছাচ্ছে না। ভিসা প্রক্রিয়ায় কিছু জটিলতা আছে। পর্যটন শিল্পের বিকাশের সম্ভাবনা, পর্যটন বাংলাদেশ উদীয়মান শিল্পের মধ্যে একটি হচ্ছে পর্যটন। দেশের মোট জিডিপির শতকরা 4.4 এখান থেকে আসে। পৃথিবীতে এখন প্রায় 809 কোটি জনসংখ্যার বিপরীতে পর্যটকের সংখ্যা 100 কোটি ছাড়িয়েছে। 2050 সালে এই পর্যটকের সংখ্যা বেড়ে 450 কোটিতে গিয়ে পৌঁছাবে। উত্তরণের যে উপায়গুলো আছে, অবকাঠামোগত উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থা আধুনিকরণ, সিসি ক্যামেরার আওতায় এনে তদারকির ব্যবস্থা, বিভিন্ন পর্যটন এলাকার পুলিশ কেন্দ্র স্থাপন, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা, বিদেশি পর্যটকদের জন্য পর্যাপ্ত গাইডের ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা প্রণয়ন, ভিসা প্রক্রিয়ার ডিজিটাল সেবার আওতায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্যটন শিল্পে শিক্ষা ও গবেষণার গুরুত্ব আরোপ করা। বাংলাদেশের পর্যটন শিল্পকে অপার সম্ভাবনাময় দুয়ার খুলে দিতে পারে, তবে এই সম্ভাবনাকে বাস্তব রূপে দিতে হলে সমস্যাগুলোকে সমাধান করে একটি সুচিন্তিত, সুসংগত, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে। কার্যকর বাস্তবায়নের বিরুদ্ধে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বা আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে। জীবনানন্দ দাশের ভাষায় একটা কথা বলতে হয়, সেটা তোমরা যেখানে সাথ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাব, দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে। জীবনানন্দ দাশ। ধন্যবাদ সবাইকে।